হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার আগাম শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আগামীকাল ফিফথ সেমিস্টারের ডিএসই বাংলা পরীক্ষা, তাই আমরা সুপারফাস্ট সাজেশন তাদের জন্য যারা বহু প্রতীক্ষায় বসে থাকে আজকের এই দিনটির জন্য, যে 24 ঘন্টা আগে সায়ন টিউশন সেন্টার থেকে সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করা হয়। তোমরা জানো এই পার্টে তোমাদের 3টি টপিক রয়েছে। এক হচ্ছে দুটো উপন্যাস রয়েছে এবং একটি 19বিংশ শতাব্দীর উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশ রয়েছে। আমরা যদি দুটো উপন্যাস খুব ভালো করে পড়ি তাহলে এখান থেকে আমরা 100% কমন পাই। তা প্রথমত আমরা বলি কৃষ্ণকান্তের উইল থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। কৃষ্ণকান্তের উইল থেকে নায়ক এবং নায়িকা চরিত্র দুটো খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমাদের। গতবার যেহেতু নায়ক চরিত্র এসছে, এবার কিন্তু তোমাদের নায়িকার চরিত্রটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝে নেবে। তো নায়ক এবং নায়িকা তোমাকে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। নায়িকা বলতে কিন্তু আমরা এখানে অনেকে বিতর্কিত মন্তব্য করে, অনেকে ভাবে রোহিণী, রোহিণী কিন্তু নয়। নায়িকা হচ্ছে ভ্রমর। অর্থাৎ ভ্রমর চরিত্রের প্রাসঙ্গিকতায় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। নেক্সট আমরা বলতে পারি গোবিন্দলালের চরিত্র। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে যে গোবিন্দলালের চরিত্র রয়েছে, রোহিণীর পাশাপাশি তোমার ভ্রমরের পাশাপাশি যে গোবিন্দলালের চরিত্র রয়েছে, গোবিন্দলালের চরিত্রটাও দেখবে। তবে নায়িকার চরিত্র অর্থাৎ ভ্রমরের চরিত্রটাই বেশি গুরুত্ব দেবে বা প্রাধান্য দেবে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসি দেনা পাওনা থেকে আমরা 12 নম্বরের জন্য কি পড়ব। দেনা পাওনা থেকে আমরা পড়তে পারি নামকরণের সার্থকতা। দেনা পাওনা উপন্যাসটির নামকরণের সার্থকতা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও দেনা পাওনা উপন্যাসের নামকরণ আমরা পড়লে আমরা জানি এখানে কয়টি প্রধান চরিত্র রয়েছে। জীবানন্দ চরিত্র রয়েছে, ষোড়শী বা অলকা চরিত্র রয়েছে এবং নির্মল হৈমের যে উপকাহিনী রয়েছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই 3টা প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় আসে। তাহলে অবশ্যই তোমরা এবার নামকরণের সার্থকতাটা খুব ভালো করে পড়বে দেনা পাওনা থেকে। এছাড়া অলকা বা ষোড়শীর চরিত্র পড়বে, নির্মল হৈমের উপযোগিতা পড়বে, জীবানন্দের চরিত্রটাও দেখে যেতে পারো। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমার দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা। এবার আসি আমরা 6 নম্বরের জন্য আমরা কি পড়ব। 6 নম্বরের জন্য তোমাদের যে একটা টপিক রয়েছে, আমরা বলেছিলাম একটু আগে 19বিংশ শতাব্দীর উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশ। সেখান থেকে একটা কোশ্চেন তোমরা পড়তে পারো যে উপন্যাস সাহিত্যের উদ্ভব বা বিকাশ কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। অথবা 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন যে উপন্যাসের যে ক্যাটাগরি, উপন্যাসের যে শ্রেণীবিভাগ বা উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1914 এবং 1939 এর মাঝখানে যে সময়টা রয়েছে, এই মাঝখানের সময়ে উপন্যাসের কিন্তু নানা ঘাত প্রতিঘাত রয়েছিল। এই 2 বিশ্বযুদ্ধের মাঝে যে সংঘাত অর্থাৎ উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালীন যে উপন্যাসের বৈশিষ্ট্য বা ধারাগুলি বা বিষয়গুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো প্রতিবারই তো তোমাদের কৃষ্ণকান্তের উইল থেকে কিছু কমন চরিত্র থাকেই। বারবারই যে তোমাদের কমন চরিত্র দেবে এমন তো নাও হতে পারে। তোমরা বারবার হয়তো ধরে নাও যে তোমার গোবিন্দলাল রয়েছে, হরলাল রয়েছে, তোমার রোহিণী রয়েছে, কিন্তু পাশাপাশি তো আরো কয়েকটা চরিত্র রয়েছে যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, যেমন মাধবীনাথ বাবুর চরিত্র। কোশ্চেন যদি খুব কঠিন করে তাহলে তোমাদের কিন্তু মাধবীনাথ বাবুর চরিত্র কিন্তু দিতে পারে। মানে আনকমন কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে আনকমন কোশ্চেন কিন্তু রিপিট করে। আমার তো মনে হয় এরকম কোশ্চেন রিপিট করতে পারে কোনোবার। তো মাধবীনাথের চরিত্রটাও কিন্তু দেখে যাবে, পাশাপাশি ওই চরিত্রগুলোর পাশাপাশি একটু গুরুত্ব দিয়ে মাধবীনাথ চরিত্রটাও
দেখে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাধবীনাথ চরিত্র অনেক বই পুস্তকে সেরকমভাবে পাওয়া যায় না। যদি তোমরা কালেক্ট করতে চাও আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। তারপরে প্রশ্নে 6 নম্বরের জন্য পড়বে তোমরা কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ভ্রমরের চরিত্র। একটু আগে আমরা বলেছিলাম। দেনা পাওনা উপন্যাসের নির্মল হৈমবতীর উপযোগিতা প্রথমেই বলেছিলাম। তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এই যে উইলটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ছোট হোক বড় হোক, মানে 6-এর হোক অথবা 3-এর হোক, থাকবেই এবং প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে থাকেই, এবারেও থাকবে, থাকতে বাধ্য একটা কোশ্চেন। সেটা ঘুরিয়ে দিতে পারে যেভাবে খুশি। যে উইল ধরো এরকম দিতে পারে, কতবার উইল পরিবর্তন করা হয়েছিল, প্রথম উইলে কার কার নামে কি করা হয়েছিল, দ্বিতীয় উইলটা কার নামে কি করা হয়েছিল, বা সামগ্রিকভাবে দিতে পারে উইল পরিবর্তনের কারণ বা কার কার নামে কতটুকু দেওয়া হয়েছিল। এটা কিন্তু ঘুরিয়ে ফিরে থাকে, এবারেও থাকবে, এর ব্যতিক্রমে কিছু হবে না। তারপর হলো এই আমরা বললাম 6 নম্বরের জন্য প্রশ্ন পড়তে হবে। এবারে আমরা আসি 3-এর জন্য। 3-এর জন্য পার্টিকুলার কোনো প্রশ্ন কমন হয় না, তবু আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে যতটুকু বলতে পারি যে উপন্যাসটার নাম যেহেতু কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের কতজন ছেলে মেয়ে রয়েছে, তাদের সম্পত্তি কাকে কতটুকু দিয়েছিল প্রথম উইলে, দ্বিতীয় উইলে, তৃতীয় উইলে, চতুর্থ উইলে কাকে কার সম্পত্তির কত অংশটুকু দিয়েছিল, সেটা থেকে কিন্তু একটা ছোট প্রশ্ন তোমরা 100% কমন পাবেই পাবে। তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল, এর পরিচ্ছেদের সংখ্যা কত, উপন্যাসটি কার লেখা, এরকম কোশ্চেনে কিন্তু থাকতে পারে। তারপর বঙ্গভঙ্গের উদ্দেশ্যে বা বঙ্গভঙ্গের তোমার প্রেক্ষাপটে লেখা 3টি উপন্যাসের নাম লিখো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসের শেষে ভ্রমরের মৃত্যুর আগে তোমার গোবিন্দলালের উদ্দেশ্যে কি কথা বলেছিল, শেষ বাক্যটি কি ছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা 2 বছর ধরে দেখি আসেনি, কিন্তু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, কিন্তু কোশ্চেনটা দেখে যাবে তোমরা যে ভ্রমরের শেষ উক্তিটি কি ছিল। তারপরে ধরো ষোড়শী কোথাকার ভৈরবী ছিলেন, ষোড়শীর আগে কি নাম ছিল, ষোড়শীর স্বামীর নাম কি, এই প্রেক্ষাপটগুলো তোমরা দেখে যাবে। কোন মন্দিরের তিনি ভৈরবী ছিলেন, সেই মন্দিরকে স্থাপন করেছিলেন। তারপর হচ্ছে দেনা পাওনা উপন্যাসের খল চরিত্র কি, দেনা পাওনা উপন্যাসের দেনাদার কারা, পাওনাদার কারা। তোমরা যদি এই কটা প্রশ্ন করে যাও, আশা করি এখান থেকে তোমরা 3-এর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আমি আবার বলছি, লাস্ট মিনিট সাজেশনে একবার তোমরা ঝালাই করে নেবে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার 12 নম্বরের জন্য পড়বে তোমরা নায়িকা চরিত্র, নায়ক চরিত্র, দেনা পাওনার নামকরণ পড়বে, তোমার ষোড়শীর চরিত্রটা একটু দেখে যাবে। 6-এর জন্য তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে যে উপন্যাসের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা একটু দেখবে। তারপর তোমার ভ্রমরের চরিত্র দেখবে, রোহিণীর চরিত্র দেখবে, মাধবীনাথের চরিত্র দেখবে, আনকমন হলে মাধবীনাথটা একটু ভালো করে দেখবে, নির্মল হৈমবতীর উপযোগিতাটা দেখবে, তারপর উইল পরিবর্তনের যে প্রেক্ষাপট সেটা ভালো করে দেখবে, ফকির সাহেবের চরিত্রটা দেখে যেতে পারো। আর আমরা 3-এর প্রশ্ন তো বলেই দিলাম যে কৃষ্ণকান্তের ছেলে মেয়ের নাম, কোন ছেলে মেয়ের নামে কতটুকু সম্পত্তির কতটুকু অংশ দিয়েছিল সেটা দেখবে।